আসুন আসুন মুনিবর, আপনার পবিত্র পায়ের বিনায়ক আমার রাজ সিংহাসন পবিত্রময়। আসুন আসন গ্রহণ করুন। শোনো রাজা, আজ আমি তোমার রাজ দরবারে আসন গ্রহণ করতে আসিনি। আমি এসেছি একাদশী ব্রত পালন করে
তোমার রাজপ্রাসাদে পালন করার উদ্দেশ্যে রাজকে খাবার পরিবেশন কর রাজন, তাই হবে মুনিবর। আর দাবির স্থিতিতে আমি আপনার খাবার আয়োজন করছি মুনিবর, আপনি আসুন, আসন গ্রহণ করুন। শোনো রাজা, আমি চরণ নদী থেকে স্নান করে সেই ভগবানের চরণ দর্শন করে আমি তোমার রাজ দরবারে ফিরে আসবো। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা কর রাজন, আমি না আসা পর্যন্ত তুমি পালন করবে না রাজন, তাই হবে মুনিবর। আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর, আপনার অপেক্ষায় আমি বসে রইলাম মুনিবর। এইদিকে দাওয়াতের ফিরে পেরিয়ে যাচ্ছে, ওদের ফিরে আসবে, কিন্তু এখন মুনিবর ওদের তার রাজপথে ফিরিলেন না। একই হবে আজ আমার দাওয়াতের ফিরে পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন মুনিবর ওদের তার রাজপথে ফিরিলেন না। তবে আমি কেমন করে পালন করবো? আর আমি যদি এই দাওয়াতের ফিরে পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করে আমি ভগবানের চরণ নামকে পান করবো, তাতে আমার দাওয়াতের ফিরে পালন করা হয়ে যাবে। হে কৃষ্ণ করুণা একই করছো তুমি, আমাকে ফিরে আসতে না দিয়েই তুমি পালন করছো কেন? হে মুনিবর, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মুনিবর। দাওয়াতের ফিরে পেরিয়ে যাচ্ছিল, আমি দাওয়াতের ফিরে যদি পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই তো আমি আপনাকে আসতে না দিয়ে পালন করেছি। যে আপনি আমাকে ক্ষমা করে দিন মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে নরাধম রাজা, তুই দুর্বাসা মুনিকে চিনতে পারলি না, তুই দুর্বাসা মুনিকে চরম অপমান করলি, তুই দুর্বাসা মুনিকে চরম লাঞ্ছনা করলি। এর সাহায্য তোকে পেতেই হবে রাজা, এর সাহায্য তোকে পেতেই হবে। আজ আমার টোকা থেকে এই ভয়ঙ্কর দত্তের সৃষ্টি করবো, যে দত্ত তোর রাজপ্রসাদকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। ভোগ প্রকট আপনি আমাকে সৃষ্টি করছেন, কি কাজ করতে হবে আমাকে পৃথিবীতে? ওরে পুত্র, ওরে পুত্র, তুই এই মুহূর্তে তার রাজপ্রাসাদ আক্রমণ কর, আক্রমণ করে জম্বরী সেই রাজপ্রাসাদ। আমাকে অপমান করেছে রাজম্বরী, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে তোকে, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে।
অন্তর্যামী নারায়ণ, আপনি মহামুনি দুর্বাসাকে ক্ষমা করবেন প্রভু। দুর্বাসা মুনি চরম অপরাধ করছে প্রভু, আপনি মহামুনি দুর্বাসাকে ক্ষমা করে দিন। না দুর্বাসা মুনি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি মহাজম্বর্গের কাছে অপরাধ করেছ। মহাজম্বর্গে তোমাকে ক্ষমা করবেন, তবেই আমি তোমাকে ক্ষমা করতে পারবো। তা না হলে আমার সুদর্শন চক্রে তোমার মুন্ডটি খণ্ডিত করে দেবে। শান্ত হন, শান্ত রঘুন অন্তর্যামী নারায়ণ, আপনি মহামুনি দুর্বাসাকে ক্ষমা করে দিন প্রভু। আপনি মহামুনি দুর্বাসাকে ক্ষমা করে দিন। তাই হবে রাজা, তোমার কথা মতো আমি মহামুনি দুর্বাসাকে ক্ষমা করে দিলাম। শুনো দুর্বাসা মুনি মহাজম্বরে একাধিক বিপদ পালন করে কোটি কোটি পুণ্য অর্জন করেছেন। তাই তো তার বিপদ কালে আমাকে ছুটে আসতে হয়েছে এই ধরা ধামে মহারাজকে উদ্ধার করার জন্য। তাই শুনো পৃথিবীর সমস্ত নরনারীগণ, তোমরা সকলে একাধিক বিপদ পালন করবে এবং তোমরা কোটি কোটি পুণ্য অর্জন করবে। তোমরা একাধিক বিপদ পালন করলে তোমরা তোমাদের পাপ থেকে চিরতরে মুক্তি পাবে। তোমরা একাধিক বিপদ পালন করলে তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, এতক্ষণে আপনাদেরকে বলেন আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওস্তাদ স্বর্গীয় জুরু কুমার সনিত্য পাড়ির পক্ষ থেকে তার প্রথম নিবেদন। সেই কলাখানির নাম রাখা হয়েছিল পৃথিবীতে একাধিক দেবীর সৃষ্টি ও তার মাহিত্য। কলাখানি এখানে সমাপ্ত হল। নমস্কার।